সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এর বর্গ সম্পর্কিত সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে অনেকেই মনের সাধারণ একটা প্রশ্ন যে কখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। তো সেই দ্বিধা ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাসটি। তো প্রথমে আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা শিখি। তো বর্গ নির্ণয়ের সূত্রটা হলো a plus b whole square is equal to a square plus 2ab plus b square। আবার যদি মাইনাস দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে পারি a minus b whole square is equal to a square minus 2ab plus b square। তবে এই সূত্রগুলো যখন বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হবে তখনই কিন্তু কাজে লাগবে। আবার এই সূত্রগুলো সরল করতে কিন্তু কাজে লাগে। তারপর আমরা দেখি যদি, তো এখানে তো দুইটা পদ দেওয়া আছে, যদি তিনটা পদ দেওয়া থাকে তখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাইলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যে আছে a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তারপর আমরা যেটা করি যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। তো বইতে এটাই কিন্তু অনুসিদ্ধান্ত দেওয়া আছে, এই কারণে আমরা স্লেজ দিয়ে মান নির্ণয় সূত্র লিখেছি, মানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা মান নির্ণয় করতে পারি। তো প্রথম সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হতে পারে তো দুটোটা যদি একই রকম হয় তাহলে আমরা কখন কোন সূত্র অ্যাপ্লাই করব। মনে রাখতে হবে যদি প্রশ্নে এইখানে প্লাস দেওয়া থাকে তবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার যদি প্রশ্নে যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তারপর 3 নাম্বার সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন অনেকের মনে তো একটা প্রশ্ন যে আমরা ভুলে যাই যে কখন 2 বসানো হবে কখন 4 বসানো হবে। মনে রাখতে হবে যদি আলাদা আলাদা স্কয়ার থাকে তাহলে সেক্ষেত্রে 2, আর যদি হোল স্কয়ার থাকে সেক্ষেত্রে আমরা 4 বসাবো। তারপর আমরা এই সূত্রটা দেখি 2 into a square plus b square is equal to a plus b whole square plus a minus b whole square। তো এটার থেকে কিন্তু আরেকটা সূত্র আমরা লিখতে পারি, তো a square plus b square সমান a plus b whole square plus a minus b whole square divided by 2। মানে এই 2টা গুণে ছিল সাইড চেঞ্জ করলে ভাগে চলে আসে। মূলত দেখা যায় তাহলে a square plus b square কিন্তু তিনটা রূপ আছে। তারপর হচ্ছে 4ab সমান a plus b whole square minus a minus b whole square। মানে এই সূত্রের সাথে এই সূত্রের একটু মিল আছে। এখানে দেখা যায় যে a plus b whole square plus a minus b whole square, কিন্তু 4ab এর ক্ষেত্রে সবই ঠিক আছে, শুধুমাত্র মাঝখানে একটি মাইনাস। আবার এই সূত্রের আরেকটা রূপ হচ্ছে এটা, মানে যদি ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তো এই সূত্রটা মানে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এখন আমরা দেখব যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য কোন সূত্রগুলো কাজে লাগে। এটার জন্য আমরা লিখব কি a plus b into a minus b is equal to a square minus b square। তো এই সূত্রটাকে আমরা এইভাবে না শিখে এইভাবে শিখবো a square minus b square is equal to a plus b into a minus b, তাহলে আমাদের সূত্রটা মনে থাকবে বেশি। তো এই সূত্রটা আবার উৎপাদক বিশ্লেষণে সবচেয়ে বেশি কাজে লাগে। তারপরে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার ক্ষেত্রে আরেকটা সূত্র হচ্ছে x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab। তো এই ছিল বর্গের অধ্যায়ের যত সূত্র। তো মনে রাখতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু তত বুঝতে পারবে যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ সবাইকে।